আসসালামু আলাইকুম বন্ধু, যারা দেশ থেকে দেখছেন কিংবা দেশের বাইরে থেকে দেখছেন, इन माई कंट्री और आउट माई कंट्री, ऑल फ्रेंड्स, सब दोस्त को मेरा सलाम, प्रणाम, नमस्कार, सत श्री अकाल, যথাক্রমে স্নেহ ভালোবাসা। বন্ধু, আপনি দেখছেন একটা ক্যালকাটা পাতি লেবুর গাছ, যেটার বয়স 6 মাস। দেখুন কিভাবে গিঠে গিঠে অজস্র थोको थोको फल एसेছে। दोस्त, आप लोग देख रहे हैं तो पत्ती लेबू, पत्ती जो लेबू, छोटा वाला लेबू, खट्टापन लेबू होता है। देखिए इसका 6 महीना का एक तो प्लांट है, इसमें कितना फ्लावर हुआ, कितना फ्रूटिंग सेटिंग हो गया। देखिए तो छोटा सा गाछ ये पेड़ है, इसका हाइट है 3 फीट 2.5 फीट तक, 2.5 फीट इसका हाइट है। इसका 6 महीना 7 महीना का उम्र है। देखिए इसका कमाल क्या है जानते हैं? चाय का पत्ती और अंडा का जो छिलका होता है वो हम गुड़ा करके देते थे। और क्या देते हैं? और देते हैं मैनकोजेब एंड कार्बेंडाजिम। बस इसका यही हाल है, बस। और कुछ नहीं है इसका, और कुछ नहीं है, बस इसमें से ये बन गया। और दिखाएंगे मेरा छत के ऊपर थोड़ा बहुत कुछ हम दिखाएंगे आपको। देखिए ये मेरा एक दोस्त का दिया हुआ प्लांट है, उसको हम जाके वीडियो करके लाए हूँ। वही प्लांट हम ही दिए हैं दोस्त को। देखिए ये कलकाता पाती है, हमको बुला के लेके गया। বন্ধু দেখুন, এই যে পাতিলেবু গাছটা দেখছেন, এটা আমার একটা বন্ধুর পাতিলেবু গাছ। এই গাছটা আমি দিয়েছিলাম এবং ওকে পরিচর্যা বলে দিয়েছিলাম এবং কিছু করে দিয়েছিলাম। দেখুন কিভাবে ও ফল ধরাতে পেরেছে। দেখুন কি কি দেয় জানেন? ওকে আমি বলেছিলাম চায়ের পাতা ধুয়ে, পরিষ্কার করে ধুয়ে ওটাকে রোদে শুকিয়ে নিয়ে গাছের গোড়ায় দিতে। আর বলেছিলাম যে ডিমের খোসা গুঁড়ো করে, ভালো করে গুঁড়ো করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে 6 মাস অন্তর একবার দেওয়া। আর গার্ডেন সয়েল। দেখুন বন্ধু, অজস্র লেবু, কিভাবে লেবু ধরেছে দেখুন। একটা গাছে প্রায় 2 ফুট 2.5 ফুট গাছের মধ্যে মানে 200-250 পিস লেবু, অসম্ভব সুন্দর। দেখুন এর কামাল হচ্ছে ডিমের খোসা। ওই ডিমের খোসা দুটোকে গোড়াতে পারেনি, আস্ত গোড়া মানে দিয়ে দিয়েছে। আর এতে चायर पाता, जो हम चाय पत्ती खाए, से चाय पत्ती का पत्ता इसको धो के वो देता है। देखिए इसका कितना जोर, कितना इसको पकड़ लिया है, स्ट्रॉन्ग इम्यूनिटी पावर, और कितना फ्रूट्स एंड फ्लावरिंग्स। देखिए दोस्त, आप लोग देख रहे हैं मोहसिन आयुर्वेदिक प्लांट्स चैनल में, हुगली डिस्ट्रिक्ट से, वेस्ट बंगाल हुगली डिस्ट्रिक्ट से नींबू का और जो दिखाएंगे और एक तो वो है अनार, गणेश अनार और ऑस्ट्रेलियन अनार। और दोनों का रिपोर्टिंग दिखाएंगे 100 लीटर ड्राम के अंदर। देखिए ये लेबू देख लीजिए आज पहले। देखिए एक तो भी कीड़ा नहीं है, और जितना सब फ्रूट है सब सेट हो चुका है। देखिए एक ठो, ये 2 ठो आप लगा लीजिए, अब उगा लीजिए। आपका नींबू का कोई मार्केट से खरीदने का ज़रूरत नहीं पड़ेगा। दोस्त, आप लोग देख रहे हैं मोहसिन आयुर्वेदिक चैनल, हर शाम हमारा एक तो वीडियो आता है 6 बजे। आप लोग मेरा वीडियो में आइए, देखिए। हर रोज़ के लिए एक तो वीडियो हम देता हूँ, लॉन्ग वीडियो। लाइक शेयर कमेंट एंड सब्सक्राइब करके साथ में रहिए। और एक तो बड़ा अब वीडियो जो हुआ है मेरा थोड़ा लॉन्ग हो चुका है। देखिए लॉन्ग हो चुका है, लेकिन पूरा A to Z इसको हम दिखाया, इसीलिए थोड़ा लेट हो चुका है, लंबा हो गया। এই পাতিলেবু গাছটা বন্ধু 6 মাস থেকে 7 মাসের বয়স। এর মূল খাদ্য হচ্ছে চায়ের পাতা এবং ডিমের খোসা। আপনারা যদি এই চায়ের পাতা আর ডিমের খোসা পর্যায়ক্রমে ঠিকঠাক ব্যবহার করতে পারেন, আর যদি পোকা মারার ওষুধ ইমিডাক্লোপিড এবং সাপ যদি ব্যবহার করতে পারেন মাসে একবার করে, তো তাহলে আপনার বন্ধু একটা 2 ফুট লেবু গাছেই 100টা লেবু আপনি অনায়াসেই পেতে পারবেন। বন্ধু দেখুন লেবু কত থোকায় লেবু হয়েছে। দেখুন কত থোকায় লেবু হয়েছে। অত্যন্ত সুন্দর সেন্ট এবং সম্পূর্ণ ভিটামিন সি যুক্ত। একদম যাদের কিডনির সমস্যা রয়েছে, এই লেবু যদি তারা খান তারা কিন্তু উপকার পাবেন। যাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে যায়, তারাও যদি এই লেবু জলের সাথে মিশ্রিত করে এই লেবুর রস খান, তাহলেও কিন্তু আপনারা খুবই উপকার পাবেন। আসুন বন্ধু, আমরা একটা নতুন সার বাজারে আমার কাছে এসেছে, লিকুইড ডিএপি, ড্যাপ সার লিকুইড। এটা গ্রোমোর কোম্পানির। এটা 5 গ্রাম নিয়ে 5 ml নিয়ে 1 লিটার জলে মিশ্রিত করে আমরা স্প্রে করতে পারি মাসে
একবার করতে পারি। ঠিক আছে বন্ধু, মাসে একবার করতে পারি। অবশ্যই এটা 5 ml এর বেশি যেন না হয়। ঠিক আছে বন্ধু, এতে আছে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ, যেটা লিকুইড ফর্মে রয়েছে। এটা কিন্তু অল ক্রপসের ক্ষেত্রেই ব্যবহার করা যায়, যে কোনো ফসলই আমরা ব্যবহার করতে পারবো, যে কোনো ফসলে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। দেখুন, এই ফসলগুলোতে আমরা ড্যাপ ব্যবহার করতে পারবো স্প্রে আকারে পাতার উপরে। আর আমি একটা নতুন জিনিস দেখাবো, যেটা হচ্ছে নাইট্রোবেনজিন এবং ফলভিক এবং হিউমিক অ্যাসিড। নাইট্রোবেনজিন, ফলভিক এবং হিউমিক অ্যাসিড এটা কিন্তু আপনার গাছের, সবজির এবং যে কোনো ক্রপসের ক্ষেত্রে ব্যবহার উপযোগী। আর আমি দেখাবো লাল পটাশ। আমি রিপোর্টিংয়ের পূর্বে আমি একটা 100 লিটার ড্রামে রিপোর্টিং করতে চলেছি। সেই রিপোর্টিংয়ের পূর্বে এই সারগুলো আমি দিচ্ছি, এই কীটনাশকটা দিচ্ছি। যে নাইট্রোবেনজিন এবং হিউমিক অ্যাসিড যেটা সাথে দেখালাম, সেটা কিন্তু কীটনাশক আছে, এবং হিউমিক অ্যাসিড আছে, ফলভিক অ্যাসিড আছে, যেটা মাটির উর্বর ক্ষমতা এবং এনজাইম ক্ষমতাকে বৃদ্ধি করে। এটা দেখাচ্ছি সরষার খোল। এটা আমি 250 থেকে 300 গ্রাম সরিষার খোল 100 লিটার ড্রামে ব্যবহার করব। আর কিভাবে মাটি প্রস্তুত করছি সেটা ভিডিওর সাথে সাথে বলতে থাকবো, ভিডিও দেখতে থাকুন। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এখানে আমরা সরাসরি সরষের খোল দিচ্ছি, সরষের খোল কিন্তু পচানো নেই। আমরা সরাসরি 250 গ্রাম সরষের খোল 100 লিটার মাটির মধ্যে মিশ্রিত করে দেবো। দেখুন আমার ছাদ বাগানের রিপোর্টিংটা, 100 লিটার ড্রামে রিপোর্টিং দেখাচ্ছি। প্রথমে আমি এটা 100 লিটার ড্রামকে একটা গার্ডেন সয়েল 60% কাউডাং এবং গার্ডেন সয়েল দিয়ে ভর্তি করেছি, এবং 30% বালি আছে, নদীর বালি আছে, দিয়ে ভর্তি করেছি। ভর্তি করার পর আমি যে সারগুলো আপনাদের সামনে মিশ্রণ করব সেটা আপনারা দেখতে থাকুন। তারপরে আমি একটা গণেশ এবং অস্ট্রেলিয়ান আনার দুটোকে আমি রিপোর্টিং করব, কারণ এদের পটগুলো খারাপ হয়ে গিয়েছিল। এগুলো দেখছেন ড্রাগনের কাটা ডাল, এগুলোকে আমরা চারা তৈরি করে নিতে পারবো, সেটা আমি আগের ভিডিও দিয়েছি। দেখুন আমার এখানে একটা গণেশ এবং অস্ট্রেলিয়ান আনার, দুটো আনার গাছ রয়েছে বা ডালিম গাছ, অত্যন্ত সুমিষ্ট এবং একটাতে খুব সুন্দর রং হয়, এবং যেরকম স্বাদ সেরকম রং, দেখায় সেরকম রূপালি, একদম ঝকঝকে চকচকে। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার। আর একটা দেখাবো এই গণেশ আনার, এটা কিন্তু আগের গণেশ আনার, যেটা ভেরিকেটেড নয় বা হাইব্রিড প্রজাতির নয়, যেটা আমার ছাদের একদম 3 তলার উপরে আছে। ওটাকে আমাকে নিয়ে আসতে হবে, ওটাকে আমি নিয়ে আসবো, সেটাও আমি দেখাবো। সেই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে বন্ধু, একটু কষ্ট করে দেখে নেবেন। একটা ক্যারেটের মধ্যে আছে, এখানেও হয় আমার বেশ কিছু ফল ফুল। এই গাছটাকে আমি যাচ্ছি, দেখুন এইটাকে আমি রিপোর্ট করব। এই যে আমি গেছি, দেখুন এটাকে আমি ড্রাগন গাছের ডালের মধ্যে ঢুকে গেছে, এটাকে আমি একটু সাইজ করে নিচ্ছি, নিয়ে রিপোর্টিং করব, তুলে নিয়ে আসবো। দেখতে থাকুন ভিডিও A to Z শেষ পর্যন্ত, দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আমি রিপোর্টিংটা করেছি, এবং যাতে অজস্র গাছের মানে ডালিম গাছে বা ফল ধরানো সম্ভব হয়। আর বন্ধু, ডালিম গাছে কিন্তু দারুণ ফাঙ্গাস ইনফেকশন হয়, অবশ্যই আপনারা পর্যায়ক্রমে ফাঙ্গিসাইড ইউজ করবেন। সব থেকে ভালো কথা একটা বলছি বন্ধু, যে ফাঙ্গিসাইডটা আমি ইউজ করি সেটা হচ্ছে অ্যামিস্টার টপ এবং সাপ এবং ব্লু কপার এবং হেক্সাকোনাজল পর্যায়ক্রমে ইউজ করি। 15 দিন অন্তর অন্তর আপনাকে পর্যায়ক্রমে ইউজ করতে হবে, নাহলে কিন্তু ফল হবে কিন্তু কম হবে। আনারের বেশি ফলন পেতে এবং অনেক ফলন ধরানোর জন্য এবং ফাঙ্গাসের হাত থেকে আনার গাছ বা ডালিম গাছকে রক্ষা করার জন্য আপনাকে পর্যায়ক্রমে একের পর এক ফাঙ্গিসাইড ইউজ করে যেতে হবে। কিন্তু একই রকম ফাঙ্গিসাইড ইউজ করলে ওরা কিন্তু রেজিস্ট্যান্ট হয়ে যায়। এই আনারের ক্ষেত্রে কিন্তু একটু জটিলতা রয়েছে। এখানে আমরা একই রকম ফাঙ্গিসাইড ইউজ করব না, আমরা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমের ফাঙ্গিসাইড ইউজ করব। আমি সবথেকে বাজার চলতি একটা টপ খুব ভালো ফাঙ্গিসাইডের নাম বলছি, সেটা হচ্ছে অ্যামিস্টার টপ, যেটা আমি ব্যবহার করে থাকি আনার গাছের ক্ষেত্রে। আর ব্যবহার করি হেক্সাকোনাজল, তারপরে ব্যবহার করি সাপ, পর্যায়ক্রমে পর ইউজ করি 10-15 দিন অন্তর অন্তর। এই ডালটা আটকে ছিল, সেই জন্য এটাকে আমার বার করার অসুবিধা হচ্ছিলো। আমি এই আনার গাছটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার, এই অস্ট্রেলিয়ান আনারটাকে আমি রিপোর্টিং করব। দেখুন কিভাবে রিপোর্টিং করছি। গাছটাকে আগে তুলে নেব, এটাকে উল্টে দিয়েছি, দেখুন এটাকে আমি গাছটাকে বার করে নিচ্ছি। এখানে 2 বছর 2.5 বছর রয়েছে, একে কিন্তু আমরা রিপোর্টিং করার জন্য তুলছি।
দেখুন। এবং এর রুট কিছু প্রুনিং করে দেবো, সেটা আমি পরে আসছি। রুট প্রুনিংয়ের প্রয়োজন। এবং গাছের যে শুকনো ডালগুলো আছে সেই ডালগুলোকেও আপনাকে কেটে ছিটে পরিষ্কার করে দিতে হবে, কিন্তু নাইট্রোজেন ইউজ করব না। নাইট্রোজেন আমি রাসায়নিক সার ইউজ করি এবং জৈব সারও ইউজ করি, দুটো একই সাথে ইউজ করি। দেখাবো আমি কিভাবে, এই ভিডিওতেই দেখাবো রাসায়নিক সার এবং জৈব সার কীভাবে একসাথে ব্যবহার করছি। এই শুকনো ডাল যেগুলো থাকবে সেগুলোকে আমরা কেটে বাদ দেবো। দেখতে থাকুন ভিডিও, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বহুত মজার ভিডিও আছে বন্ধু, ভিডিওর মধ্যে অনেক শিক্ষার আছে। দেখুন, লাস্ট পর্যন্ত দেখবেন। দেখুন 1 মিনিটের মধ্যে আমি এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে আমি এটাকে রিপোর্টিং করব। এর অজস্র শিকড় হয়ে রয়েছে, জায়গা ছোট বলে আমি এটাকে 100 লিটার ড্রামে ট্রান্সফার করব। আর পুরনো যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলোকেও আমি ফেলবো না, সেখানে গার্ডেন সয়েল 60%, কাউডাং গার্ডেন সয়েল মিশ্রিত করে 60% এবং 30% নদীর বালি মিশ্রিত করে এটাকে আমি ট্রিটমেন্ট করব, রুট ট্রিটমেন্ট করব। এবং যাতে গাছে নিমাটোড, গাছের টবের মধ্যে নিমাটোড তৈরি হয়ে যায়, যাতে নিমাটোড তৈরি না হয় তার জন্য আমি একটা সার ব্যবহার করব, হিউমিক অ্যাসিড, ফলভিক অ্যাসিড এবং বেনজিন। এই 3টে পদার্থ ব্যবহার করব, কারণ এটা মিশ্রিত আকারে একটা গ্রোমর কোম্পানি নিয়ে এসছে। যাই হোক, হয়তো গ্রোমর কোম্পানি মনে হয়, সঠিক আমি কোম্পানির নামটা বলতে পারছি না। দেখুন কত রুট হয়ে আছে, এটাকে আমি হালকা করে রুট ট্রিটমেন্ট করে নেব। রুটগুলোকে একটু কেটে নেব, বেশি নয়, হালকা করে কেটে নেব। পুরাতন ডালগুলো সরিয়ে দেবো। দেওয়ার পর আমি একটা 100 লিটার ড্রামে 2টো আনার গাছ বা ডালিম গাছ পটিং করব। একটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার আপনার ডান দিকে, আর বাঁ দিকে দেখতে পাচ্ছেন গণেশ। গণেশটা কিন্তু সাদা গণেশ, অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু। এটা হচ্ছে গণেশ। দেখুন এর ফল ধরে রয়েছে, ফুল এসে গেছে। এ কিন্তু মিস করে না, এতে কিন্তু ফাঙ্গাস আক্রমণ খুব কম হয়। আমি এই আনার গাছ দুটোকে, এই যে টব রয়েছে আমার, এই টবের মধ্যে বাগানের পাতাগুলো ঝরানো আছে, এটাকে আমি পরিষ্কার করে নিয়ে যেভাবে মাটি করেছি বললাম, এই মাটিগুলোকে, এই পাতাগুলোকে আমি সরিয়ে দিয়ে আমি পটিং করব। দেখতে থাকুন ভিডিও, পটিং কীভাবে করছি। এগুলো কিন্তু জৈব সার, এগুলো আমি আবার তুলে দেবো গাছের এই টবের উপরে। এই টবের উপরে আবার আমি তুলে দেবো। আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল। 100 লিটার ড্রামে কীভাবে পটিং করা হয় সেটা আমি দেখাতে চলেছি। এই মাটিকে আমি কিভাবে রিচার্জ করব দেখুন। এখানে আমি 200 গ্রাম চুন, কলি চুন বা বিল্ডিং তৈরির চুন, এটা একটু খার আছে বেশি, তো জমিতে পাওয়া যে চুন, ফাটা চুনগুলো, সেই চুনগুলো আপনি ব্যবহার করতে পারেন বা জিপসাম ব্যবহার করতে পারেন। 200 গ্রাম জিপসাম বা ক্যালসিয়াম কার্বনেট আমি দিচ্ছি। এটা আমি দিচ্ছি ক্যালসিয়াম কার্বনেট, জিপসাম নয়। কারণ চুন দিলে পরে মাটির ফাঙ্গাস, নেমাটোড, ব্যাকটেরিয়া, ভাইরাস অনেকটা দূর হয় এবং মাটির মধ্যে তৈরি হয় ক্যালসিয়াম ধারণ ক্ষমতা। ক্যালসিয়াম, গাছের ক্যালসিয়াম সংগ্রহ এই চুন থেকে হয় এবং মাটির মধ্যে পিএইচ নিয়ন্ত্রিত থাকে, মানে পিএইচ নিয়ন্ত্রণ থাকে এবং মাটির এনজাইমও ঠিকঠাক বজায় থাকে। আর মাটি ভিজে থাকে না। টব কিন্তু ভিজে রাখলে হবে না, টবকে কিন্তু শুকাতে হবে, তারপরে জল দিতে হবে। অন্তত 3-4 ইঞ্চি শুকোলে তারপরে জল দেবেন। এটা দিচ্ছি হিউমিক অ্যাসিড, ফলভিক অ্যাসিড এবং বেনজিন, 3টে মিশ্রিত আকারে এই গ্রানুলসগুলো পাওয়া যায়। দেখুন এটা 1 কেজির দাম নেয় 180 টাকা।
গ্যানেলসগুলো আমি আপনাদের হাতে ধরে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু নিমাটোড দূর করে মাটির এনজাইম বজায় রাখে, মাটির গ্রোথ ঠিক রাখে, গাছের গ্রোথ ঠিক রাখে। আর এটা দেবো রেড পটাশ, যেটাকে বলে লাল পটাশ বলি, বা মিউরেট অফ পটাশ। দেখুন এটা আমি 200 গ্রাম দিচ্ছি, আনুমানিক 2 মুঠা দিচ্ছি। 200 গ্রামের একটু কম হবে, এই 100 থেকে 150 গ্রাম মতো হবে। এটা কিন্তু আমার মাটি আছে 125 কেজি মাটি আছে, এই মাটিতে দিচ্ছি, সেই বুঝে দেবেন আপনারা, কিন্তু বেশি দেবেন না, বেশি দিলে কিন্তু গাছ মারা যায়। মাথায় রাখবেন বেশি নয়, লাল পটাশ বেশি নয়। এবার আমি আপনাকে দেখাবো যেটা হচ্ছে সরিষার খোল, মাস্টার্ড কেক। মাস্টার্ড কেক বা সরিষার খোল, এটা 1 কেজি সরিষার খোল আছে, আমি এখানে 250 গ্রাম, 1 কেজি থেকে 250 গ্রাম 4 ভাগের 1 ভাগ নিলাম, মানে 250 গ্রাম আমি সরিষার খোল দেবো। দেওয়ার পরে উপর নিচে করে মাটিটাকে ভালো করে মিশ্রণ করে নেব। দেখতে থাকুন, রিপোর্টিং দেখছেন, আনারের রিপোর্টিং দেখছেন। দেখুন 250 থেকে 300 গ্রাম সরিষার খোল আমি দিয়ে নিলাম। দেখতে থাকুন ভিডিও, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পুরনো মাটিকে কিভাবে রিপোর্টিং এবং উন্নত করছি দেখুন। এটা দিচ্ছি সামান্য ড্যাপ, হালকা ড্যাপ দিচ্ছি, 50 গ্রাম মতো ড্যাপ সার দিচ্ছি, ডিএপি, অ্যামোনিয়াম নাইট্রেট, ডিএপি। এটা দিচ্ছি সাফ, বর্তমান বাজার নেম সাফ। এর মধ্যে আছে কার্বিন্ডাজিম এবং ম্যানকোজিভ অ্যান্ড কার্বিন্ডাজিম। এটা হলো অ্যান্টি ফাঙ্গাস, মাটিতে কোনো রকম ফাঙ্গাস না থাকে, ফাঙ্গাস যেন মারা যায়, সেই জন্য এটা দিচ্ছি। দেওয়ার পরে আমি ভালো করে 2 ফুট নিচে থেকে আমি মাটিটাকে ভালো করে আমি মিশ্রণ করে নেব। এখন আমি 6 ইঞ্চি দূর থেকে মিশ্রণ করছি, 6 ইঞ্চি ডিপ থেকে মিশ্রণ করছি। এরপরে আমি বড় হাতল দিয়ে আমি 2 থেকে 2.5 ফুট মাটির নিচে পর্যন্ত আমি মিশ্রণটা পাঠিয়ে দেবো। আমি একটা বড় লোহার বেলচা ইউজ করব, বেলচা মানে ছোট বেলচা কিন্তু লম্বা, 2.5 ফুট 3 ফুট। ডিপে পৌঁছে দেবো বন্ধু চুন, বিভিন্ন রকমের উন্নত মানের শক্তিশালী যে সারগুলো ব্যবহার করলাম, সেই সারগুলোকে মাটির তলায় পৌঁছাতে হবে, উপরে থাকলে হবে না। তাই আমি বড় যন্ত্র ব্যবহার করলাম, যেটা 1 ফুট 1.5 ফুট 2 ফুট পর্যন্ত নিচে থেকে মাটি তুলে দিতে সক্ষম। এই দেখুন, এটা আমি 6 থেকে 8 ইঞ্চি মাটির ডিপ তুলছি। এরপরে আমি 1-1.5 ফুট ডিপ করব, ডিপ থেকে মাটিটা তুলে নিচে মাটিটাকে পৌঁছে দেবো। রিপোর্টিংটা দেখুন বন্ধু, আমার রিপোর্টিং দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। 100 লিটার ড্রামে কীভাবে মাটি না পাল্টিয়ে রিপোর্টিং করা যায়, 100 লিটার মাটি কিভাবে না ফেলে ना बार करे माटीटाके ना बार करे किभाबे रिपोर्टिंग करा जाए। आप लोग देख रहे हैं 100 लीटर ड्राम का रिपोर्टिंग। देखिए पहले हम 6-7 इंची से ऊपर उठा रहे हैं नीचे का मिट्टी को, उसका बाद 1-1.5 फुट नीचे का मिट्टी भी हम उठा देंगे। उठाने के बाद देखिए हम दोनों गाज दो साइड में दोनों पेड़ को हम पोटिंग करेंगे। कैसे पोटिंग करेंगे देखिए, मेरा हो चुका है, अभी हम पोटिंग करेंगे इस पेड़ को, गणेश अनार को, और एक तो है ऑस्ट्रेलियन अनार। ऑस्ट्रेलियन अनार रेड देखने में आता है, बहुत मीठापन होता है, बहुत सा रेड है, सुंदर देखने में आता है, अट्रैक्टेबल होता है। और ये है सफ़ेद का इंडियन गणेश, लेकिन इसका भी टेस्ट बहुत अच्छा लगता है, बहुत मीठा है, देखने में उतना रूप नहीं है लेकिन इसका गुण बहुत है। ये है गणेश, ये है मेरा गणेश है, इंडियन गणेश। ये बहुत सुंदर टेस्टी है। और जो ऑस्ट्रेलियन अनार जो देख रहे थे वो है देखने में बहुत सुंदर, खाने में भी बहुत सुंदर, लेकिन उसमें फंगस बहुत आता है, बहुत आता है। हम जो बोल रहा था जो एमिस्टर टॉप जो फंगिसाइड यूज़ करना है, एमिस्टर टॉप बहुत ही अच्छा फंगिसाइड है, लेकिन थोड़ा दाम ज़्यादा पड़ता है। एक बार एमिस्टर टॉप दीजिए, उसका बाद फुल फ्रूट सेटिंग की आगे से शुरू कीजिए। फंगिसाइड देना पर्यायक्रमे 1 आफ्टर 1 आप देते रहिए ये फंगिसाइड, नहीं तो आपका फ्रूट होगा लेकिन बहुत कम होगा। इतना बड़ा बड़ा पेड़ में 2 पीस 1 पीस फ्रूट होगा। और एमिस्टर टॉप, साफ, हेक्साकोनाजोल, ब्लू कॉपर, ये सब
पर्यायक्रमे वन आफ्टर वन आप यूज़ करते जाइए 15-20 दिन की बाद जब फ्रूटिंग सेट होगा, फ्रूटिंग होगा, फ्लावरिंग होगा, लेकिन जब फूल फट जाएगा उस टाइम आप इसमें स्प्रे मत कीजिए। ठीक है दोस्त, देख रहे हैं हुगली डिस्ट्रिक्ट वेस्ट बंगाल से मोहसिन आयुर्वेदिक प्लांट्स चैनल में ड्रैगन का वीडियो। ये हम दे रहे हैं ह्यूमिक एसिड, फॉल्विक एसिड एंड जिंक। কাঁধে ছাগল ঢুকে পড়েছে রে ঘরে। এ ওয়াইস একটা ফোন আসছে। হ্যাঁ বন্ধু দেখুন, আমি दीदी फोन आसছে নিতে হবে। হ্যাঁ रूट को थोड़ा पुनिंग कर दे रहा हूँ। रूटটাকে একটু কেটে দিয়ে যেতে হবে কারণ অনেক रूट রয়েছে। हाँ देखिए दोस्त, हम रूट को थोड़ा छोटा कर दिया, ये रूट रॉट ना हो जाए इसलिए हम थोड़ा कर दिए, पुनिंग कर दिए रूट को भी पुनिंग कर दिया। और सूखा वाला जो डाल था, सूखा वाला जो ब्रांच था उसको भी हम पुनिंग काट के निकाल दिए। देखिए अभी इसमें जो सामान दिए आपका आँख के सामने, आपका वीडियो में दिखाई दिया। देखिए अभी इसमें क्या करेंगे, हम पर्याप्त पानी डाल देंगे, इसमें पर्याप्त पानी डाल देंगे, इंतज़ार करेंगे 10 से 15 दिन। उसका बाद देखिए इसमें हमारा फ्लावरिंग फ्रूटिंग सब पकड़ लेगा। उसका बाद हम वीडियो का अपडेट दे देंगे। हम 100 लीटर ड्रम में 2 अनार का प्लांट को पॉटिंग कर दिया। ये देख रहे हैं हुगली डिस्ट्रिक्ट वेस्ट बंगाल से मोहसिन आयुर्वेदिक प्लांट्स चैनल में मेरा अनार का ভিডিও। আপনারা বলেন আমার আনার গাছে ফল আসে না, আমার আনার গাছে ফল আসে না। আনার গাছে ফল আনতে গেলে আপনাকে পর্যায়ক্রমে বারবার 3টি টপ মানের ভালো মানের ফাঙ্গিসাইড পর্যায়ক্রমে 10 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। ফুল আসার আগে থেকে শুরু করতে হবে বন্ধু, তাহলেই আপনি অনেক অনেক আনার ধরাতে পারবেন, নাহলে মোটেই ধরাতে পারবেন না। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন ভিডিও, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আনার গাছের পটিং, আর দেখলেন লেবু গাছের फलोनेर कारण होच्छे सूखा हुआ जो चाय पत्ती हम लोग पीते हैं, वो चाय का पत्ता जो फेंक देते हैं उसको हम धो के, और अंडा का जो छिलका है उसको थोड़ा डस्ट करके हम मेरा दोस्त को देने के लिए बोला था, और वो इतना फ्रूट हुआ, इतना फ्लावरिंग हुआ, वो हमको पकड़ के लेके गए दिखाने के लिए। तो हम उसको वीडियो करके इसके साथ जोड़ दिए, लेकिन वीडियो थोड़ा बड़ा हो चुका है। आप लास्ट तक देखते रहिए वीडियो, वो भी बहुत अच्छा लगा। और ये इसका जो अपडेट आएगा वीडियो का, वो भी हम आपको नेक्स्ट वाला वीडियो में दे देंगे। দেখুন বন্ধু, প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার একটা ভিডিও আছে, ভিডিওটা দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট করবেন, ভালো খারাপ কিছু মন্তব্য জানাবেন, কিছু শিক্ষণীয় থাকলে আমাকে শিক্ষা দেবেন। বন্ধুর মতো সব কিছু মেনে নেব। খোদা হাফেজ। এই পর্যন্ত যারা যারা দেখেছেন, শেষ পর্যন্ত যারা যারা দেখেছেন, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। কী কী খাবার দিলাম এগুলো সব আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। বেনজিন, হিউমিক অ্যাসিড আর ফলভিক অ্যাসিড, সাফ, ডিএপি, সরিষার খোল এবং মিউরেট অফ পটাশ সমস্ত কিছু দিয়ে এটা পটিং করা হলো, এবং শেষে জল দিয়ে দেওয়া হয়েছে। জলটা নাড়িয়ে দেখিয়ে দিলাম যে জল দেওয়া হয়েছে। যতক্ষণ না নিচে পর্যন্ত জল ড্রপ করবে ততক্ষণ পর্যন্ত আমরা জল দিয়ে যাব। 2 বালতি জল দেওয়া হয়েছে, মানে 30 লিটার জল দেওয়া হয়েছে এতে। ঠিক আছে বন্ধু, আর এখন জল দেবো না, 10 দিন জল দেবো না, মাটি শুকালে ওপর থেকে তারপরে আবার জল দেবো। আর দেখছেন এটা আমার ছাদেরই, এটা হচ্ছে আপনার চিকু বা সবেদা গাছ। এটা 100 লিটার ড্রামের মধ্যে রয়েছে। একটা লম্বা আছে ক্রিকেট বল সবেদা আছে, আর একটা ল্যাংচা সবেদা, দুটো গাছ একসঙ্গে আছে। এটাকেও দুটো গাছ একসঙ্গে পটিং করলাম, যেটা অস্ট্রেলিয়ান আনার এবং গণেশ আনার। গুড বাই, খোদা হাফেজ।